বন্ধুরা সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি প্রস্তুত করব অ্যারোমেটিক ডিটারজেন্ট। অ্যারোমেটিক ডিটারজেন্ট প্রস্তুতি অনেকের কাছে জটিল মনে হওয়ার কারণে অনেকে এটা স্কিপ করে যায়, কিন্তু আসলে এটি অনেক মজার একটি বিক্রিয়া। যখন তুমি বুঝবে কিভাবে আসলে এটা বিক্রিয়াটা হচ্ছে, এটা আসলে অনেক অনেক মজার। নর্মাল ডিটারজেন্টের থেকেও এটা বানানো অনেক সুন্দর। বিক্রিয়াগুলো একটু বড় থাকার কারণে অনেকে এটা অনেক ভয় পায়, কিন্তু আসলে বিক্রিয়াটা অনেক সুন্দর এবং সহজ যদি তুমি বুঝতে পারো কিভাবে আসলে বিক্রিয়াটা হচ্ছে। তাহলে চলো দেখি কিভাবে আমরা অ্যারোমেটিক ডিটারজেন্ট প্রস্তুত করতে পারি। অ্যারোমেটিক ডিটারজেন্ট প্রস্তুত হয় ডোডেকিন থেকে 12 কার্বন বিশিষ্ট অ্যালকিন এটার সাথে বেনজিন বিক্রিয়া করে। বেনজিন যারা জৈব যৌগ পড়েছো তারা অবশ্যই বেনজিনকে চিনো। বেনজিন নিয়ে আমি এই পর্বে আলোচনা করছি না, আমি শুধু দেখাবো ডোডেকিনের সাথে বেনজিনটা কিভাবে বিক্রিয়া করছে। দেখো, প্রথমে আমরা ডোডেকিন লিখব। অনেকে এই সংকেতগুলো লিখতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে যে আসলে কিভাবে কি হবে, কার্বন ঠিকমতো দিতে পারে না, দ্বিবন্ধনটা ঠিকমতো দেখাতে পারে না। তো প্রথমে আমরা সহজ একটা বিক্রিয়া করি, মানে সহজ একটা সংকেত লিখি। দেখো, CH2 CH3 CH2 এটার সাথে এইখানে দুটা কার্বন আমি রাখবো যেখানে দ্বিবন্ধন আমি করব। দ্বিবন্ধনটা তুমি প্রথমেও দেখাতে পারো, এখানে দেখো CH ডাবল বন্ড CH2, কার্বনের 4টা হাত, অর্থাৎ এর যদি 4টা হাতের মধ্যে 2টা হাত দিয়ে 2টা হাইড্রোজেন ধরেছে এবং এখানে 2টা হাত দিয়ে এটা কার্বন এবং একটা হাইড্রোজেন এ ধরেছে। আবার দেখো, এখানে কার্বনের 4টা হাত, একটা হাত দিয়ে সে CH2 এটাকে ধরেছে আর আরেকটা হাত দিয়ে হাইড্রোজেন এবং বাকি 2টা হাত এইখানে CH2 কে ধরেছে। এবার এখানে তো আমরা তো বানাবো ডোডেকিন 12 কার্বন বিশিষ্ট, অথচ এখানে 4টা কার্বন। এখানে আমি এইভাবে লিখতে পারি, এটা দ্বারা বোঝাবে যে এরকম CH2 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 এরকম 12 পর্যন্ত যাবে। এটা দ্বারা জিনিসটা ঠিক এরকমই বোঝায়। তো আমি এখানে কি করছি, 9 দিয়ে দিচ্ছি। এখন দেখো আমার এখানে ডোডেকিন প্রস্তুত হয়ে গেছে। এখানে 9টা কার্বন, 10 11 এবং 12, 4টা কার্বন, 3টা কার্বন, 9 আর 3 12। তার মানে আমরা ডোডেকিন লিখে ফেলেছি। এবার এটার সাথে বেনজিন বিক্রিয়া করবে। বেনজিন আমরা জানি দেখতে অনেকটা এরকম, ভিতরে একান্ত দ্বিবন্ধন থাকে। আমি একান্ত দ্বিবন্ধনগুলোকে দিতে চাই না, ডাইরেক্ট আমি একটা গোল দিয়ে দিই। এই গোল দ্বারা বোঝায় ভিতরে একান্ত দ্বিবন্ধন আছে। আর এখানে যে প্রতিটা পয়েন্ট, এগুলোতে এক একটা কার্বন পরস্পরের সাথে একান্ত দ্বিবন্ধন ধরে যুক্ত থাকে এবং প্রতিটি কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন থাকে। হাইড্রোজেনগুলো আমি এখানে ডাইরেক্ট দেখাচ্ছি না, কিন্তু যেহেতু ডোডেকিনের সাথে বিক্রিয়া করবে তাই আমি একটা হাইড্রোজেন বের করে রাখতে পারি বিক্রিয়াটাকে বোঝার জন্য। না করলেও সমস্যা নেই, কিন্তু করলে বোঝা যায় যে বিক্রিয়াটা আসলে কীভাবে হচ্ছে। এখন বিক্রিয়কগুলো আমরা লিখে ফেলেছি, এবার উৎপাদের পালা। উৎপাদটা আসলে কি তৈরি হবে, এখানে যে একান্ত এখানে যে দ্বিবন্ধন আছে কার্বন কার্বন, এই দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এখানে একটা হাত খালি হবে, এখানে একটা হাত খালি হবে। জিনিসটা দেখতে ঠিক এইরকম, CH3 CH9 CH, এখানে কার্বনে একটা হাত খালি হলো, এখানেও কার্বনে একটা হাত খালি হলো। খালি হওয়ার পরে যেটা হবে, এই যে বেনজিনের একটি হাতে H আছে, সেই Hটা এখানে চলে যাবে এবং বেনজিন এই হাতটা খালি হওয়ার কারণে এখানে এসে যাবে। দেখো, এখানে কার্বনের সাথে এখানে 2টা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। আমরা কিন্তু এটাকে ডাইরেক্ট CH3ও লিখতে পারি। CH2 আর নিচে হাইড্রোজেন বন্ডটা না দিয়ে এখানে ডাইরেক্ট আমরা CH3 লিখতে পারি। তখন জিনিসটা হবে ঠিক এইরকম, ডাইরেক্ট CH3 লিখতে পারি। তখন জিনিসটা হবে ঠিক
এটা আর এটা কিন্তু সেম, ওটাকে আমরা এইভাবে লিখতে পারি। আবার দেখো এখানে এটাকে আমরা একটু মডিফাই করতে পারি, CH3টাকে উপরে নিয়ে আসতে পারি আর এটাকে পাশে। জিনিসটা ঠিক এরকম, এটাকে এখানে নিয়ে আসবো আর এটাকে এখানে নিয়ে আসবো। তাতে আমাদের চেহারাটা একটু পরিবর্তন হবে, কিন্তু জিনিসটা কিন্তু ঠিক একই থাকবে। অর্থাৎ আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এই তিনটে কিন্তু সেম। এই জায়গায় যে আমার বেনজিনটা থাকবে আর উপরে চলে যাবে CH3। আমরা যে ডোডেকিনের সাথে বিক্রিয়া করে বেনজিন বিক্রিয়া করে এই উৎপাদটা পেলাম, এই উৎপাদটার নাম আসলে কি? এই উৎপাদটার নাম হলো অ্যালকাইল বেনজিন। এই অ্যালকাইল বেনজিন থেকেই পরবর্তীতে আমরা ডিটারজেন্ট প্রস্তুত করব। এটাই হচ্ছে আমাদের অ্যালকাইল বেনজিন। বন্ধুরা, আমরা দেখেছি যে আমরা ডোডেকিনের সাথে বেনজিন বিক্রিয়া করে অ্যালকাইল বেনজিন উৎপন্ন করেছি। অ্যালকাইল বেনজিনটা এরকম। এখানে দেখো এই যে বেনজিনের প্রতিটা কার্বনের সাথে কিন্তু একটা করে হাইড্রোজেন আছে। এটাকে আমরা বিক্রিয়ার সুবিধার জন্য একটা হাইড্রোজেনকে বের করে দেখাতে পারি। এটার সাথে আমাদের সালফিউরিক অ্যাসিড H2SO4 এখন বিক্রিয়া করবে। যখন H2SO4 বিক্রিয়া করবে, H2SO4 কিভাবে আসলে বিক্রিয়া করে, এই জায়গায় যে আমরা সকলে কনফিউজ হয়ে যাই বা সহজে বুঝতে পারি না যে কি হবে। কিন্তু দেখো বিষয়টা আসলে অনেক সোজা। এখানে H2SO4 বন্ধনটা কিভাবে ভাঙবে, এটা হচ্ছে মূল কথা। H2SO4 বন্ধনটা ঠিক এভাবে ভাঙবে, HO প্লাস SO3H বন্ধনটা ঠিক এইভাবে ভাঙছে। দেখো এখানে একটা সালফার, 3 অক্সিজেন, একটা অক্সিজেনের 4টা অক্সিজেন এবং H2। এখানে H2SO4 সালফিউরিক অ্যাসিডটা OH বা HO প্লাস SO3H আকারে ভাঙবে। এক্ষেত্রে যেটা হবে, এই যে বেনজিন, অ্যালকাইল বেনজিনের, এখানে বেনজিনের এই পাশে একটা হাইড্রোজেন বন্ড OH এর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। খুব ইজি, আমরা জানি H প্লাস আর OH মাইনাস এটা মিলে পানি হয়, পানি বানাবে। আর এখানে বেনজিনের এই পাশে একটা হাত খালি হয়ে যাবে, তখন এই SO3H সালফোনেটে এখানে চলে আসবে। বিক্রিয়াটা ঠিক হবে এইরকম, CH3 9H আমার বেনজিনের এই পাশে SO3H প্লাস আমাদের পানি উৎপন্ন হয়। তাহলে আমরা কি করলাম, এখানে অ্যালকাইল বেনজিনের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যালকাইল বেনজিন হাইড্রোজেন সালফোনেট উৎপন্ন হলো। এখানে SO3 টা সালফোনেট আর সেটা হাইড্রোজেন সালফোনেট উৎপন্ন হলো। তাহলে অ্যালকাইল বেনজিনের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে আমরা তৈরি করলাম অ্যালকাইল বেনজিন হাইড্রোজেন সালফোনেট। এই অ্যালকাইল বেনজিন হাইড্রোজেন সালফোনেট এখন বিক্রিয়া করবে ক্ষারের সাথে। ক্ষার হিসেবে আমরা নিব সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়াটা অনেক সোজা, দেখো খুবই ইজিলি। এই হাইড্রোজেন হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে পানি হবে এবং এখানে যে জায়গাটা খালি হয়ে যাবে তখন এই জায়গা দখল করবে সোডিয়াম। তখন আমাদের হয়ে যাবে
আর এখানে পানি। অর্থাৎ এখানে অ্যালকাইল বেঞ্জিন হাইড্রোজেন সালফোনেট থেকে অ্যালকাইল বেঞ্জিন সোডিয়াম সালফোনেট হয়ে যাবে এবং পানি উৎপন্ন হবে। তাহলে আমরা যদি সামারি করতে চাই, প্রথমে দেখো এভাবে আমরা খুব সহজে ডিটারজেন্ট প্রস্তুত করতে পারবো। আমাদের এই ডিটারজেন্টের নাম হবে অ্যালকাইল বেঞ্জিন সোডিয়াম সালফোনেট। যদি আমরা সামারি করি তাহলে জিনিসটা ঠিক এরকম হবে। সামারাইজ করলে ডো দেখিন এটার সাথে বেঞ্জিন বিক্রিয়ায় অ্যালকাইল বেঞ্জিন, এই অ্যালকাইল বেঞ্জিনের সাথে আবার যখন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে তখন যেটা হবে সেটা হচ্ছে অ্যালকাইল বেঞ্জিন হাইড্রোজেন সালফোনেট। আর এই অ্যালকাইল বেঞ্জিন হাইড্রোজেন সালফোনেট যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে তখন এই অ্যালকাইল বেঞ্জিন সোডিয়াম সালফোনেট গঠন করবে। তার মানে আমরা বুঝে গেলাম খুব ইজিলি অ্যালকাইল বেঞ্জিন সোডিয়াম সালফোনেট নামের অ্যারোমেটিক ডিটারজেন্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।